আজ সকাল থেকে শুরু হয়েছে ঘন বর্ষা। দেখো, বর্ষায় চারিদিকটা কিরকম সবুজ হয়ে উঠেছে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। তো আজ ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় মহাসোমবার। এই মহাসোমবারে তোমাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভকামনা। মহাদেব সবার জীবনকে সুন্দর পরিপূর্ণ করে তুলুক, এই প্রার্থনা করি। তো আমি চলে এসেছিলাম সিদ্ধেশ্বরী কালী মন্দিরে শিবের মাথায় জল ঢালার জন্য। এই দেখো, সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সাথে লাগোয়া গঙ্গা, আর এই সময় গঙ্গায় জোয়ার এসেছিল, দেখতে বেশ লাগছিল। আমি অন্য একটা জায়গা থেকে এখানে হঠাৎ করেই আসলাম, আর তুমি তো বাচ্চা মানুষ। না না, মিথ্যা আমি তোমাকে বলি না, আমি কখনো মিথ্যা বলি না। না না, নিয়ে আসলে তো তুলি তোমাকে। আসলে রায়ানের এত অভিযোগ, কারণ ওকে আমি না নিয়েই চলে এসেছিলাম। ও ভেবেছিল আমি বোধহয় অন্য কোথাও যাচ্ছি, তাই ও আর বায়না করেনি। তো তুলি যে আসবে সেটা আমার ঠিক জানা ছিল না। কিন্তু আমার যখন মন্দিরে জল ঢেলে পুজো দেওয়া হয়ে গেছে, ঠিক তখনই ও আমাকে ফোন করেছিল এবং জিজ্ঞাসা করলো যে ও আসবে আর রায়ানকে কি নিয়ে আসবে। তো আমি বললাম হ্যাঁ, রায়ানকে নিয়ে আসার জন্য, কারণ রায়ান মন্দিরে আসতে ভীষণ পছন্দ করে। কিন্তু কিন্তু কি বলতো, এত দুষ্টু তো, ওকে না একা সামলানো যায় না। আর দেখো, ভগবানেরও ইচ্ছা আর ওর ইচ্ছা দুটোই একসঙ্গে মিলে গেছে। আজকে সকালে এত বৃষ্টি হচ্ছিল যে ওর আজকে স্কুলে যাওয়াই হয়নি। আর যেহেতু ও মন্দিরে আসতে পছন্দ করে এবং শিবের মাথায় জল ঢালতে পছন্দ করে, আর আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, মহাদেব ঠিক ওকে নিয়ে এসেছে কোনো না কোনো ভাবে। এই জন্য বলে, আমরা যেটা ভাবি ভগবান কিন্তু সেটা অন্যভাবে আমাদের জন্য ভাবে, এবং যেটা ভাবে সেটা আমাদের ভালোর জন্যই ভাবে। আমাদের শুধু দরকার একটু বিশ্বাস। তো এই যে সিদ্ধেশ্বরী কালী মাতা, তো সেখানে আরতি হচ্ছিল। নমস্কার করে আমরা ভোগের প্রসাদ নিলাম এবং রায়ানকে খাওয়াচ্ছিলাম, কারণ রায়ান ভোগের প্রসাদ খেতে ভীষণ পছন্দ করে। তারপর এই যে আমরা বাড়ির দিকে। তোমরা সবাই ভালো থেকো, আমাকে জানিও কেমন লাগে।